সাকিবিয়ান ভাইরা বোনেরা কিছুক্ষণ আগে ভীষণ মজার একটা ঘটনা ঘটেছে। খুব মজাদার একটা বিষয় আমরা ঘটতে দেখলাম। তোমরা ইতিমধ্যে সকলেই অবগত আছো যে রিমার্ক হারলানের আজকে একটি অনুষ্ঠানে সাকিব ভাইয়া মানে মেগাস্টার সাকিব খান এবং সাকিব আল হাসান তারা দুজনেই কিন্তু উপস্থিত ছিলেন। কারণটা কি আমি তোমাদেরকে গতকালই ভিডিও বানিয়ে বলেছিলাম যে আজকে থেকে কিন্তু এই পার্টিকুলার কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান। বাংলাদেশ কেন, গোটা বিশ্বের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানের কথা বলছি। তো কিছুক্ষণ আগে একটা এমন ইনসিডেন্ট ঘটলো যেটা নিয়ে আমরা এখন এই ভিডিওতে একটু ডিসকাস করব এবং এখান থেকে আবার একবার প্রমাণিত হবে কেন দ্য মেগাস্টার সাকিব খান, কেন, ভাই, কি কারণের জন্য। একটা ঘটনা এরকম ঘটতে দেখলাম আমরা, যেখানে উপস্থাপিকা হিসেবে যিনি উপস্থাপনা করছিলেন অনুষ্ঠানটি তিনি ভুলবশত সাকিব খানের জায়গায় সাকিব আল হাসানের নাম বলে ফেলেন ডিরেক্টর অফ রিমার্ক হারলান সাকিব আল হাসান। এবং সেই ইনসিডেন্টটা ঘটার পরে সাকিব ভাইয়া প্রথমে একটু অবাক হন, মানে আমি দ্য মেগাস্টার সাকিব খানের কথা বলছি, কিন্তু ঠিক তার পাশে বসে সাকিব আল হাসান তার জাস্ট চোখ মুখটা না চেঞ্জ হয়ে গিয়েছিল। ঠিক তার পরের মুহূর্তে আমরা মেগাস্টার সাকিব খানের যে রিয়াকশনটা দেখলাম, এখান থেকেই তোমরা বুঝবে এই যে আমরা সর্বসময় বলি যে একজন সুপারস্টার তো অনেক পরে, একজন মেগাস্টার তো অনেক পরে, সবার প্রথমে হচ্ছে তিনি মানুষ হিসেবে কেমন। আজকে একজন সুপারস্টার বা মেগাস্টার এমনি হননি, কত বড় মনের পরিচয়টা উনি ওখানে বসে বসে দিলেন একবার তোমরা ভাবো তো। অন্য কোনো সুপারস্টার বা মেগাস্টার হলে হয়তো সেখানে রিয়্যাক্ট করে ফেলতেন, তিনি নিজে সেই কোম্পানিটার ডিরেক্টর। আর যিনি আজকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন, ডিরেক্টরের জায়গায় তার নামটা উপস্থাপিকা বলে ফেলেছেন, ভুলবশত বলে ফেলেছেন। তো এটার প্রতিক্রিয়া হিসেবে অনেক কিছু হতে পারতো, কিন্তু অন স্টেজ অনেক কিছু হতে পারতো। আমরা প্রিভিয়াসলি এরকম অনেক অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে, অনেক স্টারেদের, সুপারস্টারেদের ক্ষেত্রে এরকম ঘটতে দেখেছি, যেটা তাদের অপছন্দ হয়েছে তারা সেখান থেকে নয় উঠে চলে গেছেন, নয় খুব খারাপ কিছু বলেছেন। বাট তোমরা সাকিব ভাইয়ার ব্যবহারটা শুধু দেখো, উনি হো হো করে হেসে উঠেছেন, হেসে উঠে উনি ইশারা করে সাকিব আল হাসান ভাইয়াকে বলছেন তুমি যাও, তোমার নাম বলেছে। তো এই বিষয়গুলো না প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জিনিস শেখবার মতন, যে সব সময়, কারণ যিনি উপস্থাপনা করছেন তিনিও একজন মানুষ, তিনি তো রোবট নন যে তিনি সব কিছু ঠিক করতে পারেন, তিনি তো কোনো যন্ত্রচালিত মেশিন নন, তিনিও রক্ত মাংসে গড়া মানুষ। তিনি এক্সাইটমেন্টে ভুল নাম বলে ফেলেছেন, যদিও উপস্থাপিকা হিসেবে তার কিন্তু এটা ভুল, এটার কিন্তু কোনো মার্জনা নেই। দ্য মেগাস্টার সাকিব খানের জায়গায় সাকিব আল হাসানের নাম উনি ডিরেক্টর হিসেবে কিভাবে বলে ফেললেন, এটা একটা ব্যাপার। বাট আমরা সেই দিকটা নিয়ে কথা বললাম না, আমরা আজকে শুধু এটুকুই কথা বললাম যে মঞ্চে যে মানুষ দুটি, যে দুজন সাকিব বসেছিলেন, তারা তো নিজেদের প্ল্যাটফর্মে, নিজেদের জায়গায় তারা বিশ্বসেরা, এটা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু এই বিষয়গুলোকে মেগাস্টার সাকিব খানের জায়গায় সাকিব আল হাসান নামটা উচ্চারণের পরেও সাকিব ভাইয়ার জাস্ট আমি রিয়াকশনটা দেখলাম, উনি কতটা ক্যাজুয়াল, উনি কত বড় মনের মানুষ, উনি কতটা মজা করলেন বিষয়টা নিয়ে। তো আমার দারুণ লাগলো, আমি জাস্ট এই বিষয়টাই শেয়ার করতে এলাম যে হয়তো অন্য কেউ থাকলে আমরা এখানে অনেক কিছু রিয়াকশন পেতাম, বা অন স্টেজ যদি রিয়াকশন নাও করতেন, হয়তো মিডিয়ারা যখন ইন্টারাকশন করতো বা কথাবার্তা বলতো তখন হয়তো তিনি বলতেন যে আমার নামই তো ভুল বললো। বাট এরকম কিচ্ছু সাকিব ভাইয়া তো বলেনি, উল্টে তিনি তার কোম্পানিটাকে কতটা ভালোবাসেন, যে তার কোম্পানির অনুষ্ঠান, তিনি ডিরেক্টর কোম্পানিটার, তিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ। কাজেই ভুল ত্রুটি যেটাই হোক মার্জনা করে নিয়ে হলেও তিনি কিন্তু ব্যাপারটা ভীষণ মজার সঙ্গে নিয়েছেন। আর এটাই একজন বড় মনের মানুষের পরিচয়। তিনি কিন্তু চাইলেই পারতেন অন স্টেজ উপস্থাপিকাকে কিন্তু দু একটা কথা শোনাতে তিনি পারতেন, তার কাছে কিন্তু সেই অধিকারটা ছিল, কিন্তু তিনি কিন্তু সেটা করেননি। তো স্যালিউট ম্যান। শেষ করলাম ভিডিওটা, আর বেশি কিছু বললাম না, আমার চোখে এইমাত্র ভিডিওটা পড়লো, আমি তাই জন্যই ভাবলাম না এটা নিয়ে অবশ্যই কথা বলতে হবে। সুপারস্টার, মেগাস্টার, বাদশাহ সব হলো, আসলে বড় মনের মানুষ, একজন ভালো মানুষ। টাটা।